বিছানাটা ঠিক করো এর ট্রান্সলেশনটা সঠিক কোনটা? মেক দ্য বেড অর অ্যারেঞ্জ দ্য বেড। বিছানাটা যেহেতু আগোছালো হয়ে থাকে সেটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হয়, তাই অনেকের মনে হতে পারে অ্যারেঞ্জ দ্য বেড হয়তো সঠিক আনসার, কিন্তু মেক দ্য বেড ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। নেক্সট সেন্টেন্সটা দেখো, জোরে আওয়াজ করো না এর সঠিক ট্রান্সলেশন কোনটা? ডোন্ট মেক হাই নয়েজ অর ডোন্ট মেক লাউড নয়েজ। জোরেকে ইংলিশে আমরা বলি হাই, তাই অনেকের মনে হতে পারে যে ডোন্ট মেক হাই নয়েজ মে বি দ্য কারেক্ট আনসার, কিন্তু ডোন্ট মেক লাউড নয়েজ ইজ দ্য রাইট আনসার। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমার মাথা ব্যথা করছে এর ইংলিশটা কি? আই হ্যাভ আ হেডেক অর মাই হেড ইজ পেনিং। পেন মানে আমরা জানি ব্যথা করা, তাই তোমাদের মনে হতে পারে দুটো সেন্টেন্সই একদমই ঠিক, কিন্তু বন্ধুরা বলে রাখি মাই হেড ইজ পেনিং এটা ভুল, আই হ্যাভ আ হেডেক ইজ দ্য কারেক্ট আনসার। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কেন ঠিক বলছি বা অন্য সেন্টেন্সেসগুলোকে কেন ভুল বলছি, এর পুরো সলিউশন আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। সো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলি সেটা জানতে হলে এবং আরও এই ধরনের সেন্টেন্স আজকে আমরা জানবো, ভিডিওটা তার জন্য শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। স্টে উইথ মি টিল দ্য এন্ড। আমরা আগের স্লাইডে এই যে সেন্টেন্সেসগুলো পেলাম, মেক দ্য বেড, লাউড নয়েজ, হ্যাভ আ হেডেক, এই সেন্টেন্সেসগুলোর একটা নাম আছে, এগুলোকে ইংলিশে বলে কলোকেশন। বাংলায় কলোকেশনের মানে হলো শব্দ বা শব্দগুচ্ছের বিন্যাস। চলো এর ডেফিনেশনটা জেনে নিই। Collocation is a combination of words and phrases. Word আর ফ্রেজের কম্বিনেশনকে আমরা collocation বলি, which are always used together to create a specific meaning. যেগুলো সবসময়ই একসাথে ইউজ করা হয় একটা স্পেসিফিক মিনিংয়ের জন্য। তাই এই যে সেন্টেন্সেসগুলো এখানে আছে এইগুলোকে আমাদের এইভাবেই ইউজ করতে হবে। এভাবে যদি আমরা না ইউজ করে লাউড নয়েসের জায়গায় যদি আমরা হাই নয়েস বলি বা মেক দ্য বেডের জায়গায় আমরা যদি অ্যারেঞ্জ দ্য বেড বলি, তাহলে সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। এগুলোকে আমাদেরকে এইভাবে ইউজ করতে হয় এবং এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি কলোকেশন। চলো এই ধরনের আরও আজকে আমরা সেন্টেন্সেস কিছু জেনে নিই। নাম্বার 1, তোমার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। এর ইংলিশটা কি হবে? ইউ শুড কিপ ইয়োর প্রমিস। রক্ষা করাকে আমরা সবাই জানি প্রোটেক্ট করা বলে, তাই আমরা বলতে পারি না ইউ শুড প্রোটেক্ট ইয়োর প্রমিস, আমাদেরকে বলতে হবে ইউ শুড কিপ ইয়োর প্রমিস। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো, ক্লাস দয়া করে মনোযোগ দাও। মানে একটা টিচার গোটা ক্লাসকে বলছে ক্লাস মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। এর ইংলিশটা কি হবে? ক্লাস পে অ্যাটেনশন। সো কেউ যদি বলো গিভ অ্যাটেনশন ক্লাস, এটা ভুল, বলতে হবে পে অ্যাটেনশন। নেক্সট, খুচরো টাকা রেখে দিন। আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে অনেক সময় বিল পেমেন্ট করার পর কিছু টাকা আমরা টিপ হিসাবে ওয়েটারকে দিয়ে থাকি এবং আমরা বলি কি বলি? খুচরো টাকাটা রেখে দিন। ইংলিশে কি বলি এটাকে? কিপ দ্য চেঞ্জ। নেক্সট সেন্টেন্সটা দেখো, সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করাকে আমরা একটা টার্ম বা একটা ফ্রেজ দিয়ে বলে থাকি, সেটা কি? হি অর শি কমিটেড সুইসাইড। অ্যাকচুয়ালি কলোকেশনটা হলো কমিট সুইসাইড। সে একটি অপরাধ করেছে, এটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি হ্যাজ কমিটেড আ ক্রাইম। এখানেও কলোকেশনটা হচ্ছে কমিট আ ক্রাইম। অপরাধ করা এবং সুইসাইড করা এর সাথে আমরা কমিট ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, বিশ্রাম নাও বা আরাম করো। কিভাবে বলবো আমরা? টেক রেস্ট অর হ্যাভ আ রেস্ট। এছাড়া আমরা কোনোভাবেই বিশ্রাম নাও কথাটা বলতে পারি না। সো টেক রেস্ট অর হ্যাভ আ রেস্ট। নেক্সট সেন্টেন্সটা দেখো, তার বাড়িতে প্রায়ই আগুন ধরে যাচ্ছিল। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? হিজ হাউস ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য ফায়ার। ক্যাচ দ্য ফায়ার মানে আগুন লেগে যাওয়া, ক্যাচ দ্য ফায়ার। নেক্সট সেন্টেন্স, তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। এটাকে আমরা কিভাবে বলি? দেখো, হি হ্যাজ বিন ফায়ার্ড ফ্রম দ্য জব। কলোকেশনটা হলো ফায়ার ফ্রম জব। তো এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছে, একটা এফেক্ট আছে, সো হি হ্যাজ বিন ফায়ার্ড ফ্রম দ্য জব। নেক্সট, গোলমাল করো না, ডোন্ট মেক নয়েজ। নেক্সট, নিজের যত্ন নাও, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।
কাল আমি একটি পরীক্ষা দিতে যাচ্ছি। টুমরো আই এম গোয়িং টু টেক অ্যান এক্সাম। দেওয়া ইংলিশ আমরা সবাই জানি গিভ, তাই আমরা যদি বলি যে টুমরো আই এম গোয়িং টু গিভ অ্যান এক্সাম, সেটা সম্পূর্ণ ভুল একটা সেন্টেন্স হয়ে যাবে। পরীক্ষা দেওয়াকে আমরা ইংলিশে বলবো টেক অ্যান এক্সাম। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। ইউ গেট অ্যাংরি ইজিলি। গেট অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। ইউ গেট অ্যাংরি ইজিলি। আমার একটা উপকার করতে পারবে? ক্যান ইউ ডু মি আ ফেভার? নেক্সট, আমি একটা ভুল করে ফেলেছিলাম। আই মেড আ মিস্টেক। কলোকেশনটা হলো মেক আ মিস্টেক, যেহেতু এটা পাস্ট টেন্স তাই মেকটা মেড হয়ে গেছে। আই মেড আ মিস্টেক। বিলের টাকাটা সময় মতো দিয়ে দেবে। কারেন্টের বিল হোক, যে কোনো বিল হোক, ফোনের বিল হোক, সো বিলের টাকাটা সময় মতো দিয়ে দেবে। বিলের টাকাটা, এর জন্য আমরা কি কলোকেশন ব্যবহার করব দেখে নাও। পে দ্য বিল অন টাইম। অন টাইম মানে সময় মতো। পে দ্য বিল অন টাইম। জরিমানার টাকাটা দিতে ভুলো না। ডোন্ট ফরগেট টু পে দ্য ফাইন। জরিমানার টাকা এবং কোনো বিল পেমেন্টের জন্য আমরা সবসময় পে ইউজ করব। ডোন্ট ফরগেট টু পে দ্য ফাইন। চলে যাও। গেট লস্ট। এটা একটা কলোকেশন। গেট লস্ট। সেখানে আনন্দ করো। হ্যাভ ফান দেয়ার। এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়ে নেবে। টেক আ ট্যাক্সি অ্যাট দি এয়ারপোর্ট। টেক আ ট্যাক্সি অ্যাট দি এয়ারপোর্ট। সে বিয়ে করে ফেলেছে। হি গট ম্যারিড। গেট ম্যারিড মানে হচ্ছে বিয়ে করে নেওয়া। সো এটা যেহেতু পাস্ট টেন্স, হি গট ম্যারিড। শুধু বিরতি নাও। জাস্ট টেক আ ব্রেক। যখন আমরা টিভিতে কিছু দেখি এবং অ্যাড চলে, আমরা বলি না যে এখন একটা ব্রেক চলছে, মানে কি বিরতি চলছে। সো এখানে আমরা ইউজ করব টেক আ ব্রেক। তোমার খাবার খাও। হ্যাভ ইয়োর মিল। আমরা মিল কখন ইউজ করি না, যখন আমরা ভারী কিছু খাবার খাই। যেমন আমরা যদি দুপুরের খাবার খাই, তার সাথে ভাত থাকে, ডাল থাকে, তরকারি থাকে, একটা ভারী খাবার খাই, তখন আমরা সেটাকে মিল বলবো। সেই জন্য আমরা লাঞ্চের আগে হ্যাভ ইউজ করি, মানে হ্যাভ ইয়োর লাঞ্চ। ডিনারের আগেও আমরা হ্যাভ ইউজ করি, হ্যাভ ইয়োর ডিনার, হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট। কিন্তু আমরা যখন স্ন্যাক্স খাই তখন কিন্তু আমরা বলি না যে হ্যাভ ইয়োর স্ন্যাক্স, তখন আমরা বলি ইট ইয়োর স্ন্যাক্স অর টেক ইয়োর স্ন্যাক্স। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো। যাও এবং বন্ধুদের কাছ থেকে নোটস নিয়ে নাও। গো অ্যান্ড টেক নোটস ফ্রম ইয়োর ফ্রেন্ডস। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা এই ক্লাসে 25টা কলোকেশন শিখেছি। এই কলোকেশনগুলো খুবই ইজি, খুব ইজিলি তোমরা তোমাদের কমিউনিকেশনে ব্যবহার করতে পারবে, ডেলি লাইফে ব্যবহার করতে পারবে, এবং তোমাদেরকে একদমই অ্যাডভান্স লেভেল লার্নার মনে হবে যদি তোমরা এইভাবে নিজেদের কমিউনিকেশনে এই কলোকেশনগুলো ইউজ করে থাকো। তো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, অ্যান্ড ইফ ইউ আর নিউ ভিউয়ার অফ মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল to get more videos like this. Okay, so thank you all. See you in our next video. Till then, keep practicing and keep learning.